শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। বলো শুভ নববর্ষ। ও আজকে বলবে না, কারণ ওর শরীর ভালো নয়। হ্যাঁ, কালকে দুপুরের পর থেকে মানে ঘুম থেকে উঠেছে, সাডেনলি দেখি গায়ে টেম্পারেচার, তারপরে টেম্পারেচার মেপে মেডিসিন দিলাম, সেরে গেছিল। বদমাইশি শুরু করেছিল আবার আজকে সকাল থেকে পুরো ডাউন হয়ে রয়েছে, কারোর কাছে যাচ্ছে না। আর এই যে প্রসেনজিৎ এসেছে, প্রসেনজিৎ বাবুর আজকে কি বলে ওই ভিত পুজো। হ্যাঁ, দিনটা তো শুভ, পয়লা বৈশাখ, সেই কারণে আজকে ভিত পুজো হবে। তো এই তুই খেয়ে নিচ্ছিস ভিত পুজোর আগে? ঠিক আছে, অসুবিধা নেই, খেয়ে দে পুজো দে। ব্রাহ্মণ। কেমন লাগছে তোমার? আরাম লাগছে, কি আরাম। কেমন লাগছে কুট্টুস? আরাম লাগছে? ওর মনে হচ্ছে আরাম লাগছে না, ছেড়ে দাও, দিতে হবে না। আরাম লাগছে না বাবা? বদমাসি করছে। কুট্টুস রেডি হয়ে গেছে। কুট্টুস এখন ওর বাবির সঙ্গে ঘুরু ঘুরু করতে যাবে, তাই তো? কোথায় যাবি বলে দে, কোথায় যাবি? বিউন কিনতে? কোন মাঠে যাবি? দাদান আসেনি বাবা, গাড়ির আওয়াজ শুনতে পেলেই ভাবে দাদান এসছে। কোন মাঠে যাবি বাবা? কোন মাঠে? কি ট্রেন দেখতে? কোন মাঠে যাবি? কোথায় ট্রেন দেখতে পাওয়া যায়? আর সোনা বাবাটার জ্বরটা এখনো কমেনি, মেডিসিন আবার দিতে হয়েছে। এখন শরীর ঠিক লাগছে? হ্যাঁ, শরীর ঠিক হয়নি? আচ্ছা ঠিক আছে, যাও ঘুরে এসো। বিউন কিনবে? বিউন কি? কি বিউন নেবে? কি শুনতে পাচ্ছি না। সূর্যমুখী। আমি ঘুরে আসছি, তো রেডি থাকো, তারপরে ফুচকা খেতে যাবো। আচ্ছা, টাটা টাটা করো, টাটা করো, টাটা টাটা। আজকে সকালবেলা সেই যে ব্লগটা শুরু করেছিলাম, তারপর গিয়ে এই এখন ফোনে হাত দিচ্ছি। আজকে গোটা দিন কোনো কিছু শ্যুট করিনি, কারণ কি বুঝতেই পারছো, মানে একটা বাচ্চার যদি শরীর খারাপ হয় সে সবসময় মাকেই খোঁজে, মাকে ছাড়ে না। মা বাবা ওরা সবাই বেরিয়ে গেছিলো পুজোতে, আর এসেছে প্রায় একটা এরকম নাগাদ। ওরা গেছে প্রায় 10টা সাড়ে 10টা এরকম সময়, আর অনেকটা সময় লেগে গেছে। তো ওই স্প্যানের মধ্যে শুধুমাত্র মা ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো, ভাতটা আমি জাস্ট মানে ফ্যানটাকে ফেলেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার আর অরি হচ্ছে নাইট ডিউটি করে এসেছে, মা সমস্ত কিছু তরকারি তৈরি করে দিয়ে গেছিলো, আমি শুধু লুচিটা ভেজে ওকে খেতে দিয়েছিলাম। বাকি টাইমটা কুট্টুস তো আমাকে ছাড়ছিল না, আমার কাছেই বসেছিল, আমি স্নানটাও করতে পারিনি। মা ওরা এসেছে, তারপর ওই 1:30 এরকম নাগাদ আমি স্নানে গেছি। তো এইভাবেই গোটা দিনটা কেটে গেছে। তারপর তো কুট্টুসকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি, শরীরটা একদম ভালো লাগছিল না। তো যাই হোক, এইভাবে আজকে দিনটা কাটলো। এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7:15 মতন হয়ে গেছে। কুট্টুস একটু বেরিয়েছে, ও যেতে চাইছে না অ্যাকচুয়ালি, নয়তো যেই ছেলে ঘুরতে এত ভালোবাসে, সরি বললো যে চ বেলুন কিনে দেবো, এই কিনে দেবো, তারপর গিয়ে মানে একবার বলছে না বেলুন আমার লাগবে না, নেবো না, এই না করে করে তারপরে ফাইনালি গেছে একটু। এবার আমাদেরও প্ল্যান ছিল আজকে একটা জায়গা, এখানে ফুচকা খুব ভালো, মানে একবারই খেয়েছিলাম আর খুব সুন্দর ফুচকা, এখানে যাওয়ার কথা ছিল। বাট এখন একদম ইচ্ছা করছে না, আবার ড্রেস পরো এই পরো, একদম ভালো লাগছে না। তো এই কারণে আর আমি আবার ক্যান্সেল করলাম। ও জানে না, অরি এখনো জানে না, এসে শুনবে যে আমি যে যাবো না। ভাই আছে ঘরে, অরি ভাই আর কুট্টুস গিয়ে একটু ওখান থেকে ফুচকা এনে দিক আমাদের জন্য, তাহলেই হবে। কাকাও আজকে আসেনি, তো ঘরটা একদম সেই কেমন ফাঁকা ফাঁকা টাইপের লাগছে, ভাল লাগছে না কিছু আজকে। গল্প করছো দাদার সাথে? খুব আড্ডা শিখে গেছো। মা তোমার পড়ে না? মা তোমাকে পড়ে না? জানো
বলো বাবা, দাদাকে বলে দাও। বাবার নাম কি? আমার পাপার নাম বাবা। মার নাম মায়ের নাম কি? বাবার নাম জানো না? বাবার নাম বাবা। বাবা ছেলে কিরকম আড্ডা দিতে শিখে গেছে দেখলে তো কথাগুলো। বলছে তোমার বাবার নাম কি, বলছে কিছুক্ষণ ভেবে বাবার নামটা কোথায় ভুলে গেছে, কিছুদিন প্র্যাকটিস করেনি ভুলে গেছে, বলছে বাবা, বাবার নাম বাবা। মায়ের নামটা আজকে মনে ছিল, লাবণী বললো, শুনলাম। আবার জিজ্ঞেস করছে তোমার মা কোথায়, কেন বাড়ি যাচ্ছ? অরি ভাই আর কুট্টুস গিয়ে ফুচকা নিয়ে আসবে, ওরা ফুচকা খেয়ে আসবে, আমাদের জন্য নিয়ে আসবে। যাই হোক চলো, আজকে মা বানাচ্ছে পনির, শাহি পনির। তো কিভাবে বানাচ্ছে সেটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই পনিরগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছে, নিয়ে হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছে। এইটাকে এইরকম হালকা জাস্ট একদম হালকা একটা মানে রেড কালার এসছে সেরকমভাবে ভেজে নিচ্ছে, কারণ বেশি ভাজলে পরে না পনিরটা চিউই টাইপের হয়ে যায়, যেটা আমাদের কাবারই ভালো লাগে না। আর এপাশে একটা পেস্ট তৈরি করেছে। কি কি আছে মায়ের মধ্যে? চালমগজ, হ্যাঁ। তিল আর কাজু বাদাম। চারমগজ, তিল আর কাজু বাদাম দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট করে নিয়েছে। মা আজকে এই রান্নাটা করছে এই শাহি পনির মশলাটা দিয়ে, সাথে দেবে কোকোনাট মিল্ক পাউডার। এটা হচ্ছে না মানে বাবা অনেকদিন ধরে নিয়ে এসে রেখে দিয়েছিল। মা ফার্স্টে ভেবেছে ডেজিকেটেড কোকোনাট, তো সেই হিসেবে আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ নারকেলের গুঁড়ো আছে, নারকেলের গুঁড়ো। খুলে দেখি যে এটা হচ্ছে নারকেলের দুধ। তো দুদিন আগেই মা এটা দিয়ে চিংড়ির মালাইকারি করেছিল, বেশ ভালো লাগছিল। বোঝা যাচ্ছিল না যে অরিজিনাল একেবারে নারকেলের দুধ নয় বা এরকম কিছু মিক্স করা হয়েছে। তো মাকে বললাম যে আজকে এটার মধ্যে না জলের বদলে এটা মেশাতে, কেমন লাগে দেখি। পনিরগুলোকে ফ্রাই করার আগে মা না পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে গরম জলের মধ্যে নুন দিয়ে সেখানে পনিরগুলোকে 5 মিনিটের জন্য একটুখানি ভিজিয়ে রেখেছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি মা ওটা আমাকে পরে বলেছে, কারণ এখনই তোমাদেরকে বলে দিই, তাহলে পরে পনিরটা না অনেক বেশি সফট হয়। তোমরা এখন সেটা সবাই জানো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার মায়ের মধ্যে দিচ্ছে তেলের মধ্যে গোটা এলাচ, এটা তেজপাতা আর আর এই যে শুকনো লঙ্কা। কটা দিলে এটা? দেড়খানা। দেড়খানা। বেশি ঝাল দিচ্ছে না, কারণ কুটকুসটাও খাবে, তো সেই কারণে। খাবে তো। এবার এটা হালকা একটুখানি মানে অ্যারোমা আসবে, গন্ধটা আসবে, তখনই বুঝবে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। মা এবার এর মধ্যে দিয়ে দিল তিল, চারমগজ আর কাজু বাটার যে পেস্টটা তৈরি করেছিল সেটা। তার আগে আদাটা জাস্ট কয়েক সেকেন্ড 30-40 সেকেন্ডের মতন একটু ভেজে নিয়েছি, যাতে আদার মানে স্মেলটা চলে যায়। এবার এগুলোকে সব কিছুকে দিয়ে একটু ভালো করে কষতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন নুন, আর সাথে রয়েছে শাহি পনির মশলা 1.5 চামচের মতন মা এখানে মশলাটা দিয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে এখন একটু মিষ্টি। এই ধরনের রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবে, যে যার স্বাদ অনুযায়ী। এখানে 1 চামচের মতন মিষ্টি দিয়েছে মা। আবারও সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে ভালো করে কষাতে হবে। যত কষাবে রান্নার তত টেস্ট হবে ভালো। মশলাটা খুব ভালো মতন কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসেছে সুন্দরভাবে। আর গন্ধটা তোমরা পাবে না, গন্ধটা আমরা পাচ্ছি। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে নারকেলের দুধ, যেটা দেখালাম, নারকেলের দুধের পাউডারটা। এর মধ্যে মানে 150 ml জলের মধ্যে 1.5 চামচের মতন পাউডার দিয়ে করেছিলাম আমরা যখন ওই মালাইকারিটা বানিয়েছিলাম। আজকে এখানে 200 ml এর মতন জল রয়েছে, আর দেওয়া হয়েছে 2.5 টেবিল চামচের মতন ওই কোকোনাট মিল্ক পাউডারটা। খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার ঢেলে দেওয়া হয়েছে। এবার এটা একটু ফুটে উঠবে, তারপরে সব পনিরগুলোকে দিয়ে দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা পনিরগুলোকে। আলতো হাতে সবকিছুকে খুব ভালো করে মিক্স করা হবে। এটা মিডিয়াম থেকে লো হিটে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। ফুচকা নিয়ে চলে এসেছে আমাদের জন্য, আর দেখো ফুচকাটা হাত থেকে ধপ করে পড়লো, আর কতগুলো ফুচকায় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কি এনেছিস বাবা এগুলো? এইখানে নিচে নিচে ফেলছিস? এই কটা ফুচকা খেয়েছিস? কটা ফুচকা খেয়েছিস? 4টে জল দিয়ে? ও মা, চিপস এনেছো? এটা কি জেলি? বললাম না জেলি রয়েছে। আবার ঝুড়ি নিয়ে এসেছো, ঝুড়িও রয়েছে। খুব চিপস খাওয়া হচ্ছে আবার। এইটা ওইটা আমার খাবার, আর দিদানের? এইটা তোমার খাবার, ওইটা আমার খাবার। দিদানের খাবার কই? ওইটার মধ্যেই রয়েছে দিদানের। ও, গ্রেভি হয়ে গেছে। এবার নামানোর আগে আগে দিয়ে দেওয়া হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। হ্যাঁ বাবা দাঁড়াও,
শাহি পানির আমাদের রেডি হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দর লাগছে, মিষ্টি নুন একদম সবকিছু পারফেক্ট। কোকোনাট মিল্কের একটা সুন্দর একটা মানে গন্ধ আসছে, যেটা খুব ভালো লাগছে। এইভাবে একটা ফুচকা নেবে, এরকম ভাবে ফুচকাটাকে ফাটাবে, এর মধ্যে বেশ খানিকটা দিয়ে দেবে আলু, নিয়ে নেবে এরকম ভাবে টক জল, আর এই অসাধারণ অসাধারণ। শোনা আমার সোনা ফুচকা খাচ্ছে, বাড়িতে খেয়ে এসছে, আবার এখন খাচ্ছে দেখো টক জল দিয়ে। বলো অসাধারণ অসাধারণ। বলো ললিপপটা কোথায় রাখবে, কি বেশ কাজ কর। ও আচ্ছা, ওকে ধরতে বলেছিল, তো সেই কারণে ছেলে এখন কোথায় রেখে দিয়েছে দেখো, যাতে কোনো নোংরায় টাচ না হয়, কোথাও কিছু না হয়। আলমারির এখানে। তোর কি মাথায় কি ঠাকুরের চুল আছে নাকি কুট্টুস? কিসের চুল আছে? হ্যাঁ, আমি ভেবে রেখেছিলাম এই বছরের মানে পয়লা বৈশাখে কুট্টুসের সকাল থেকে একদম একটার পর একটা ড্রেস চেঞ্জ করবো, কারণ প্রচুর কিছু জিনিস পেয়েছে, এখনো তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলোই নিয়ে বসেছি। এই যে দেখো, এইগুলো সমস্ত কিছু কুট্টুসের, ঠিক আছে, এক এক করে দেখাই। আচ্ছা, হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে শুরু করি। ফার্স্ট এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কাকা দিয়েছে পিচ কালারের হাত কাটা টাইপের গেঞ্জি। এগুলো গরমের জন্য খুব ভালো। এটার সঙ্গে এরকমই একটা প্যান্ট রয়েছে। এটা প্রসেনজিৎ দিয়েছে, আজকে সকালে এসেছিল যখন কুটুসের জন্য নিয়ে এসেছে। এটা ডিপ ব্লু কালার রয়েছে, দেখে দূর থেকে ব্ল্যাক লাগছে, সাথে এটাও পিচ কালার। এবারে পিচ কালারের অনেকগুলো ড্রেস পেয়ে গেছে কুট্টুস। এই যে এরকম খুব সুন্দর কম্বিনেশন, ব্লু আর পিচ কালার। এটা অরি কিনেছে কুট্টুসকে, ঘরে একটু ওই হয় না স্যান্ডো গেঞ্জি, খালি গায়ে থাকার থেকে একটু স্যান্ডো গেঞ্জি পরে থাকবে, তো একদম পিওর কটনের তিনটে সেট রয়েছে দেখতে পাচ্ছ। একটা পিঙ্ক রয়েছে, একটা ইয়েলো আছে, একটা হচ্ছে মানে সি গ্রিন কালার রয়েছে। এরকম তিনখানা কটনের স্যান্ডো গেঞ্জি কিনেছি কুট্টুসের জন্য, যেটা ঘরে পরবে ও। এটা একটা ড্রেস, এটাও অরি দিয়েছে, মানে গেঞ্জি কুট্টুসের জন্য। অরি পয়লা বৈশাখের স্পেশালি কেনা হয়েছে। এইরকম ডিফারেন্ট মানে বিভিন্ন কালার, মাল্টি কালারের গেঞ্জিটা খুব সুন্দর লাগলো, একটা সামার একটা লুক রয়েছে। সাথে দেখো এখানে গাছ ফাছগুলো আঁকা রয়েছে, সি বিচে যেরকম গোয়াতে গাছগুলো থাকে, তাল গাছ, নারকেল গাছ, ওই রকম। তো এইটা গেঞ্জি, এর সঙ্গে এরকম একটা গ্রিন কালারের প্যান্ট রয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি পছন্দ করেছি, অরি কিনেছে, আমি পছন্দ করেছি। পুরো একদম অফ হোয়াইট কালারের একদম সুন্দর হালকা পাতলা একটা টি শার্ট, এর সঙ্গে কোনো প্যান্ট নেই, শুধুমাত্র সিঙ্গেল পিস রয়েছে এটা। এগুলো সব আমাদের ওখানে যে অরবিন্দ মল রয়েছে ওখান থেকেই কেনা। এরপরে আরও একটা গেঞ্জি রয়েছে, এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা কুটুসের জন্য কিনে রেখেছিলাম, যে স্কুল যায়, এপাশ ওপাশ ঘুরতে যায়, সেই সময় ওকে পরানোর জন্য। এই দুটো গেঞ্জি মাসি শাশুড়ি আমার দিয়েছে কুটুসের জন্য। একদম হালকা একদম গেঞ্জিটা রয়েছে হোয়াইট কালারের উপরে, এই বছরটা পরে নিতে পারবে, পরের বছর আর পরতে পারবে না। আর এইটার সঙ্গে হোয়াইট ব্ল্যাক সি গ্রিন কালারের সঙ্গে রয়েছে এইরকম একটা প্যান্ট। এই যে কুটুসের ঠাম যেটা দিয়েছে সেটা দেখাই, এইরকম কালারের একটা গেঞ্জি, এটা বেশ বড়সড় আছে, এটা ও এই বছরে মনে হয় না পরতে পারবে, এটা হয়তো পরের বছরে পরতে হবে। এর সঙ্গে এরকম ডিপ ব্লু আর সি গ্রিনের কম্বিনেশনের প্যান্ট। কুটুসের দাদানের তরফ থেকে গেঞ্জি, কি কালার এটাকে বলে, ইয়েলোরই একটা মানে ডিপ ইয়েলো টাইপের কিছু একটা। এর সঙ্গে একটা ব্রাউনের কম্বিনেশন রয়েছে, প্যান্টটাও ব্রাউনের রয়েছে, খুব সুন্দর, মানে কাপড়টা ভীষণই সফট একদম। এবার যেটা দেখাচ্ছি সেটা দেখিয়ে নিই, তারপরে বলছি কে দিয়েছে। এই দেখো, এরকম ব্ল্যাক কালারের টি শার্ট রয়েছে, সুন্দর ব্ল্যাক, আর এর সাথে কম্বিনেশনে রয়েছে ক্রিম কালারের প্যান্ট। খুব সুন্দর একটা কম্বিনেশন, পরলে বেশ ভালো লাগবে। এইটা একটা, আর এর সঙ্গে রয়েছে মানে আরও একটা সেট রয়েছে, এটা শুধু টি শার্ট রয়েছে, এরকম অফ হোয়াইট একটু কালারের, মানে সাদা বা একটু ক্রিমি টাইপের রয়েছে, এরকম একটা সুন্দর টি শার্ট। তো এই দুটো দিয়েছে আমরা যেখানে ঘুরতে গেলাম, ময়নাগুড়ি গেছিলাম, যাদের সঙ্গে গেছিলাম তারা দিয়েছে। অপর্ণা বলছিল দিদিভাই একটু পরিয়ে দেখে নাও, বলছি না চোখের দেখাতেই দেখে নিয়েছি, ওর গায়ে হবে, তবে যেদিনই আমি পরাবো সেদিনটা পরিয়ে ফটো হোক ভিডিও হোক যা হোক তোমাকে সেন্ড করবো। তো এটা শুনেও খুশি হয়ে গেছে, বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে। তো ওটাই অপর্ণা, তুমি যদি ব্লগটা এখন দেখছো তাহলে আরেকবার বলে দিই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কুট্টুসকে ড্রেস গিফট করার জন্য। এইগুলো তো গেল কুট্টুসের ড্রেস, এবার আমার ড্রেসগুলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে। মা ক্যামেরা ধরে রেখেছে আর এরকম করছে, হাত ব্যথা হয়ে গেছে। ফার্স্টেই যেটা দেখাচ্ছি যে কুর্তিটা, সেটা বাবা দিয়েছে। এই যে এটা সোনাঝুরির হাট থেকে বাবা এনে দিয়েছে আমাকে, আমি নিয়েছি এই ব্ল্যাক আর এই ব্রাউনের কম্বিনেশনের, আর মায়েরটা হচ্ছে রেডের উপরে এই ধরনেরই কাজ করা রয়েছে। নেক্সট যেটা দিয়েছে এটা অরিক থেকে নিয়েছি আমি,
এরকম ব্লু কালারের একদম হালকা, এটা একটু পলিস্টার টাইপের নাকি জর্জেট, ক্রেপ বা কিছু ম্যাটেরিয়াল বলে, হয়তো ক্রেপ বলে মেবি এটাকে। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম ক্রিম কালারের, বুকের কাজটা গলার কাজটা দেখো সুন্দর ভি একটা নেক রয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন করা। আর এই হাতার এখানটাতেও এরকম সরু সরু ফ্লাওয়ার মোটিভ রয়েছে, বেশ সুন্দর। এরকম গ্রে আর ব্ল্যাকের কম্বিনেশনের রয়েছে কুর্তি, এগুলো সব কটনের কুর্তি, কারণ গরম পড়েছে তো সিনথেটিক বা পলিস্টার এইসবগুলো ভালো লাগবে না, ওই কারণে একটু কটনেরই খুঁজে নিয়েছি। ওটা গেল। আর লাস্ট এইটা একটা রয়েছে, এইটা আর এইটা কম্বো ছিল, আরও দুটো রয়েছে, সেটা ডেলিভারি এখনো পর্যন্ত পাইনি, সেটা যদি এসে যেত তাহলে তোমাদেরকে এখন দেখিয়ে দিতে পারতাম। তো এতগুলো কুর্তি আমি নিয়েছি। এটা কোনো পয়লা বৈশাখ বা এরকম কিছু ব্যাপার না, আমার ওয়ার্ড্রবে কুর্তির কালেকশন শেষ হয়ে গেছে, একঘেয়ে জিনিস পরে পরে রোজ কুর্তিসকে স্কুলে দিতে যাই, ওই কারণে কিছু একটু নিয়ে নিলাম। এই হচ্ছে সমস্ত জিনিসপত্র, প্রচুর জিনিসপত্র হয়ে গেছে, এবার তোমাদের দেখানোর জন্য এগুলো করেছি, এবার আমাকে বাজ করতে হবে বসে বসে। খেতে বসে পড়ছি আমি আর মা, হরি আর ভাই এখন মুভি দেখতে ব্যস্ত, বলছে পরে খাবো করছে, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, 10:30 অলরেডি বাজে। তো আমি আর মা খেতে বসে পড়ছি, ওই যে মায়ের প্লেট, ছোট্ট প্লেট, আর আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, কিচ্ছু খাচ্ছে না, 2 টুকরো বোধহয় পনির খেয়েছে, আর মানে 2 টুকরো পরোটার, মানে একদম এইটুকু টুকরো, সেটাও জল দিয়ে দিয়ে গিলেছে, এরকম অবস্থা, কিচ্ছু খাইনি। আজকে রাতে আমাকে জ্বালাবে। আজকে কুট্টুসের সবকটা ড্রেস তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা ড্রেসের কথা বলতেই ভুলে গেছি কে দিয়েছে। কুট্টুস আজকে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলায় যেই ড্রেসটা পরে ওর সাথে ঘুরতে বেরিয়েছিল না, ওই ড্রেসটা কে দিয়েছে তোমাদেরকে তো বলাই হয়নি। মায়ের ফ্রেন্ড নিরু কাকি ওই ড্রেসটা দিয়েছে, কয়েকদিন আগেই কাকি এসেছিল, তো তখনই কুট্টুসকে দিয়ে গেছে। ব্লগে তোমরা দেখেছিলে, কুট্টুস তখন অনেকটাই ছোট, সেই সময় কাকি এসেছিল, 2 দিনের জন্য থেকেছিল, কুট্টুসকে তেল দিয়ে মালিশ টালিশ করে দিয়েছিল। তো সেই কাকি কুট্টুসের জন্য এটা নিয়ে এসেছিল। কুট্টুসকে যেন ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, ছেলেটা আজকে ভীষণ জ্বালাবে, মানে ঘুমিয়ে পড়ছে, আমাকে আমার গায়ের মধ্যে হাত দিয়ে রেখে দিচ্ছে, মানে আমি নড়লে বা উঠে চলে গেলে ও যাতে বুঝতে পারে এরকম টাইপের করে রেখেছে। এখনও মনে হচ্ছে ঘুমায়নি, চোখটা এরকম পিটপিট করে আমি বকা দিয়েছি, এরকম করে শুয়ে রয়েছে, অরি রয়েছে ও পাশে, ওই কারণে আমি উঠে আসলাম। যাই হোক, আর আজকের দিনটা তো দেখলে, গোটা ব্লগেই দেখলে কি করেছি না করেছি, সেটা দেখে বুঝতেই পেরেছো আজকের পয়লা বৈশাখ আমাদের একদমই ভালো যায়নি। হোপ তোমাদের আজকের পয়লা বৈশাখটা বেশ ভালো কেটেছে। আর কি, চলো ব্লগটা এবার এখন এন্ড করি, এবার শুতে যাই। কুট্টুসটা ওখানে কি করছে গিয়ে দেখি, এক্ষুনি ভ্যাঁ ভ্যাঁ শুরু করে দিলেই আবার চাপ হয়ে যাবে। চলো তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টেক কেয়ার, টাটা।